পরম শান্তি। সকলকে সাদর আমন্ত্রণ আজকের এই বিশেষ সৎসঙ্গে। আমি জানি আপনারা যারা আন্তরিকভাবে আধ্যাত্মিক পথে চলেন, যারা জীবনকে গভীর স্তরে বুঝতে চান, তাদের সকলের মনের দরজায় একটি প্রশ্ন সবসময় কড়া নাড়ে: আমি কি সঠিক পথে চলছি? আমি কিছু ভুল করছি না তো? এটি একটি খুব সৎ এবং ভীষণ সাহসী প্রশ্ন। অনেক সময় মনে হয় আমি ধ্যান করছি, জপ করছি, তবুও শান্তি আসছে না কেন? রাগও কমছে না, বরং আরো বেশি হতাশা আসছে। তাই আপনার অনুভূতি স্পষ্ট করার জন্যই আজকের এই আলোচনা। প্রিয় সাধকবৃন্দ, প্রথমে বলি, আপনার এই প্রশ্নটি প্রমাণ করে যে আপনি সচেতন। আপনার এই অনুভূতি কোনো ব্যর্থ অনুভূতি নয়, এটি আপনার আধ্যাত্মিক যাত্রার একটি স্বাভাবিক অংশ। আজ আমরা দেখব এই ভুল পথ আসলে কি এবং কিভাবে এটিকে অতিক্রম করে আমরা শান্তির দিশা খুঁজে নিতে পারি। তো চলুন, আজকের সৎসঙ্গ শুরু করার আগে আমরা সকলে মিলে একটি মুহূর্ত শান্ত হই। 30 সেকেন্ডের মতো মৌনতা গ্রহণ করব। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা এগিয়ে যাই। কেন মনে হয় আমি ভুল পথে আছি? এই অনুভূতির জন্ম হয় মূলত দুটি কারণে: বাইরের প্রত্যাশা এবং ভেতরের বিভ্রান্তি। ভুল পথ আসলে এক সতর্ক সংকেত। যখন মনে হয় ভুল পথে আছি, তখন এটাকে নেতিবাচক ভাবে দেখবেন না, বরং ভাবুন আপনার ভেতরের সত্তা আপনাকে একটি জরুরি সংকেত দিচ্ছে। ঠিক যেমন গাড়ি ভুল রাস্তায় গেলে জিপিএস গাড়ি চালককে সতর্ক করে দেয়। সংকেত বলছে, তুমি বিভ্রান্ত হয়েছ, থামো, বিশ্লেষণ করো এবং দিকটি পুনরায় ঠিক করে নাও। আসলে আমরা আধ্যাত্মিকতাকে ভুলভাবে বুঝেছি। আমরা ভাবি আজ ধ্যান শুরু করব, কাল থেকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আধ্যাত্মিকতা কোনো ইনস্ট্যান্ট কফি নয়, এটি ধীর গতিতে বেড়ে ওঠা একটি বৃক্ষ। যখন দ্রুত ফল আসে না, তখন অবশ্যই হতাশা আসে, আর সেই হতাশার কারণে আমরা অন্যের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি। অমুক ব্যক্তি এত শান্তি পেয়েছে, আমি কেন পাচ্ছি না? কিন্তু মনে রাখবেন, প্রত্যেকের যাত্রা সম্পূর্ণ ভিন্ন। আপনি ব্যক্তির বাইরের হাসি দেখছেন, তার ভেতরে যে সংগ্রাম চলছে তার কি কোনো খবর নিয়েছেন? আপনি জানেন না তার ভেতরের অবস্থা। যখনই আপনি সত্যিকারের আধ্যাত্মিক অভ্যাস শুরু করেন, তখন আপনার অহং, ইগো দুর্বল হতে থাকে। অহং সে সময় নানান সন্দেহ, ভয় ও হতাশা তৈরি করে আপনাকে থামানোর চেষ্টা করে, আর এই হতাশা অহংকারের শেষ প্রচেষ্টা। তাই যখনই হতাশা আসবে, বুঝবেন আপনি আসলে অগ্রগতির দ্বার প্রান্তে আছেন। আপনার লড়াই শুরু হয়ে গেছে। এবার আপনার পদক্ষেপ ও প্রতিকারের পালা। ভুল পথ থেকে সঠিক দিশায় ফেরার 4টি কার্যকারী উপায় এখন আমরা দেখব। এই কঠিন সময়ে আপনার করণীয় কি? সর্বপ্রথম এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে বিচার করা বন্ধ করা। একটি ডায়েরি নিন এবং নিজেকে সৎভাবে জিজ্ঞাসা করুন, আমার কাছে ভুল পথ মানে কি?
আমি কি নিয়ম মানতে পারছি না? আমি কি কোনো শারীরিক বা মানসিক কষ্টে আছি? আমার কিসের প্রতি এত আকর্ষণ বেড়ে যাচ্ছে? ভোগ নাকি শান্তি? মনে রাখবেন, আপনি একজন গবেষক। আপনার মনই গবেষণার বিষয়। আপনি আপনার রাগ নন, আপনি রাগকে দেখছেন। আপনি আপনার হতাশা নন, আপনি হতাশাকে দেখছেন। এই দূরত্ব তৈরি করতে আপনাকে শিখতেই হবে। যদি কোনো ভুল হয়েও থাকে তো অবশ্যই নিজেকে ক্ষমা করুন। আধ্যাত্মিক পথে ভুল হবেই। ভুল হলো এক একটি নতুন পাঠ। নিজেকে ক্ষমাই হলো এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। যখন আপনি বিভ্রান্ত, তখন অ্যাডভান্স কোনো কিছু নিয়ে পরীক্ষা করবেন না। যেগুলো আপনার জীবনে বেসিক বিষয়, সেগুলোর প্রতি ফোকাস দিন। আপনি আপনার বেসিক বিষয়ের প্রতি ফিরে যান। ধারাবাহিকতাই আসল শক্তি। যদি আপনি দিনে 1 ঘন্টা ধ্যান করতে না পারেন, তবে জোর করবেন না, শুধু 5 মিনিট করুন। কিন্তু মনে রাখবেন, সেই 5 মিনিটটি যেন প্রতিদিন হয়। ধারাবাহিকতাই আপনার অভ্যাসের গভীরতা তৈরি করবে। যদি ধ্যান করতে অসুবিধা হয়, তবে শুধু জপ বা নাম স্মরণে মনোযোগ দিন। নামের শক্তি আপনার মনকে বাইরের চিন্তা থেকে দ্রুত গুটিয়ে আনতে সাহায্য করবে। আধ্যাত্মিকতা মানে কেবল বসে থাকা নয়, নিঃস্বার্থভাবে অন্যের জন্য ছোট ছোট কাজগুলো করুন। যখন আপনি অন্যের মুখে হাসি ফোটান, সেই আনন্দই আপনার ভেতরের হতাশা দূর করে দেয়। এটি মনকে হালকা এবং নির্মল রাখে। এই পথে কেউ একা সফল হয় না। আমাদের সঙ্গ ও নির্দেশনার প্রয়োজন। যদি আপনার গুরু বা শিক্ষক থাকেন, নির্দ্বিধায় আপনার মনের কথা তিনাকে খুলে বলুন। আধ্যাত্মিক শিক্ষকের কাজই হলো বিভ্রান্তদের পথ দেখানো। তিনারা আপনার সমস্যাটিকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবেন। ভালো সঙ্গ বা সৎসঙ্গ, যেমন এই আলোচনাটি যেটি এখন শুনছেন, এই ধরনের শ্রবণ আপনার মনকে সঠিক অভ্যাসে ফিরিয়ে আনে। এমন মানুষের সাথে থাকুন যারা আধ্যাত্মিক জীবনযাপন করেন বা জীবনকে ইতিবাচকভাবে দেখেন। আধ্যাত্মিকতা কোনো সাফল্য নয়, আধ্যাত্মিকতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এটিকে আপনার ভেতরের শান্তির সাথে কানেক্ট করুন। একটি সহজ সম্পর্ক হিসেবে দেখুন। আপনি যা করছেন তা শুধুই এই সম্পর্কের জন্য, কোনো প্রতিযোগিতার জন্য নয়। আধ্যাত্মিকতার প্রকৃত ও জীবনের বক্ররেখা এটি আমাদের বুঝতে হবে। আধ্যাত্মিকতা এবং জাগতিক জীবনের প্রকৃতি কেমন? আমরা সাধারণত ভাবি আধ্যাত্মিক অগ্রগতি একটি সরল ঊর্ধ্বমুখী রেখা, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আধ্যাত্মিক অগ্রগতি একটি সার্পিল রেখার মতো। আপনি ওপরের দিকে উঠছেন, কিন্তু একই সাথে আপনি পুরনো জায়গায় আবার ফিরে আসছেন। কিন্তু প্রতিবার ফিরে আসার সময় আপনি একটু ওপরে থাকেন। অর্থাৎ আপনার পতন হলো, কিন্তু আপনি আগের বারের চেয়ে দ্রুত নিজেকে সামলে নিলেন। এই পতনগুলো আপনাকে শেখায় যে আপনার প্রস্তুতিতে কোথায় ঘাটতি ছিল। এটি আপনাকে আরো নম্র করে, আরো সহনশীল করে। তাই পতন হলে ভেঙে পড়বেন না, বরং ভাবুন নতুন কি শেখার আছে। শক্তি 2 ধরনের, প্রকৃতি ও পুরুষ। আমাদের ভেতরে 2টি শক্তি প্রতিনিয়ত কাজ করছে। একটি হচ্ছে প্রকৃতির শক্তি, যে শক্তিকে আমরা জাগতিক হিসেবে বিবেচিত করি বা জানি। যে শক্তি আপনাকে আকর্ষণ করে, ভোগ করতে শেখায়। আর একটি হচ্ছে পুরুষ শক্তি বা আধ্যাত্মিক ধারা, যা আপনাকে নীরবতা, মুক্তি ও শান্তি এনে দেয়। আপনার ভুল পথে হাঁটার অনুভূতিটি হলো এই 2 শক্তির মাঝের সংগ্রাম। যখন আপনি নিবৃত্তির পথে, মানে পুরুষ শক্তির পথে চলতে শুরু করেন, তখন প্রকৃতি আরো জোরের সাথে আপনাকে টানতে থাকে। আপনি যত উপরে ওঠেন, বাতাসের চাপ ততই বাড়ে। তাই ভুল পথে হাঁটার অনুভূতি আসা স্বাভাবিক। এর অর্থ আপনি সঠিক পথে ওঠার চেষ্টা করছেন। আর জীবনের বক্ররেখা নিয়ে যদি কথা বলি, তো মনে রাখবেন, আধ্যাত্মিক যাত্রা একটি নদীর মতো।
নদী কখনো সোজা পথে চলে না, সে এঁকে বেঁকে চলে, পাথরে ডিঙায়, কিন্তু তার লক্ষ্য স্থির, তার শেষ স্থান সমুদ্র। আপনারও লক্ষ্য স্থির, আপনার শেষ লক্ষ্য হচ্ছে পরম শান্তি। নদী যেমন জানে যত পথই বাঁকা হোক সে সাগরে পৌঁছাবেই, তেমনি আপনারও জানা উচিত আপনার চেষ্টা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবেই দেবে। আর ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধু আজকের দিনে আপনার চেষ্টা এবং উপস্থিতির ওপর মনোযোগ দিন। আজকের ধ্যান কেমন হলো, কালকেরটা কেমন হবে এই বিচার করা বন্ধ করুন। শুধু আজকের দিনটি শান্তিতে থাকুন, কারণ আজ থেকেই নির্মাণ হয় আপনার কাল। আর আজকের দিনটি যদি আপনি শান্তিতে থাকতে পারেন তো অবশ্যই আগামী দিনটা আপনার জন্য শান্তির বার্তা অবশ্যই নিয়ে আসবে। আজকের সৎসঙ্গে কিছু কথা আপনার মনে রাখা জরুরি। যেমন 1 নম্বর, ভুল পথ মানে আপনি সচেতন। 2 নম্বর, ভুল হলে নিজেকে ক্ষমা করুন, বিচার করবেন না। 3 নম্বর, নিয়মিত ছোট এবং মৌলিক অভ্যাসগুলি ধরে রাখুন। আর 4 নম্বর, গুরু বা সৎসঙ্গের সাহায্য নিন। আসুন আমরা সকলে মিলে শেষ 5 মিনিটের একটি সংক্ষিপ্ত ধ্যান করি। আরাম করে বসুন, আপনার চোখ বন্ধ করুন, আপনার সমস্ত শরীরের ভার এবার ছেড়ে দিন। একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। আরও একবার গভীর শ্বাস নিন, ধীরে ধীরে আবার শ্বাস ছাড়ুন। এখন আপনার মনের ভেতরে আসা সমস্ত সন্দেহ, সমস্ত হতাশাগুলিকে দেখুন। দেখুন সেগুলো একটি মেঘের মতো আপনার মনরূপী আকাশে ভেসে বেড়াচ্ছে। আপনি তাদের ধরতে যাচ্ছেন না, আপনি শুধু দেখছেন। আপনার গুরু বা ঈশ্বরের নাম স্মরণ করুন, তার সঙ্গে অনুভব করুন আপনার হৃদয়ে একটি শান্ত আলো জ্বলছে। এই আলোই আপনার ভেতরের শান্তি। এই আলো কখনোই ভুল করে না। এই আলোই আপনার আসল পথপ্রদর্শক। শান্তির সাথে সম্পর্ক স্থাপন করুন। আপনি নিরাপদ, আপনি সঠিক পথে আছেন। চলতে থাকুন, চলতে থাকুন, শুধু চলতে থাকুন। 30 সেকেন্ড এভাবেই চলতে থাকুন। ঠিক আছে, বাকিটা আপনি আপনার সময় মতো একটি যে কোনো সময় বেছে নেবেন, আপনি পরে ট্রাই করবেন বিষয়টা। এবার ধীরে ধীরে আপনার হাত দুটো হাতের মধ্যে ঘষে নিন এবং হাতটা একটু উত্তপ্ত হবে, তারপরে আপনার মুখের উপর রাখুন, মুখমণ্ডলে রেখে এখন আপনার চোখ খুলুন। তো যাই হোক, আজকের সৎসঙ্গ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ এই সৎসঙ্গে যোগ দেওয়ার জন্য। জীবনের পথে চলতে গিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের যাত্রা পথ শুভ হোক, শান্তিময় হোক। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। পরম শান্তি।